কিরে ননি, অপু কোথায় গেছে? ওকে তো দেখছি না। আজকে তো ঘোষ বাড়িতে সবার মাংস পোলাওয়ের নেমন্তন্ন, ও বোধহয় সেখানেই গেছে। সে কি কথা, কিন্তু আমাদের বাড়ির কাউকেই তো নিমন্ত্রণ করেনি ঘোষবাবু। আমিও তো সেটাই বলছি দিদি, ছেলেটা আমার সেখানে গিয়ে খেতে না পেলে আরো মন খারাপ হয়ে যাবে। এ কি, ভিজে তো একাকার হয়ে গেছিস অপু, এই বৃষ্টি মাথায় কেন বেরিয়েছিস শুনি? জানো কাকিমা, ওরা সবাই পেট পুড়ে মাংস পোলাও খেলো। আমি আশেপাশে কত হাঁটাহাঁটি করলাম, কেউ আমাকে একটি বারের জন্যও ডাকলো না। ওরে মুখ পোড়া, ননি এত বারণ করলো তাও তুই কেন গিয়েছিলি সেখানে? থাক ছোট, ছেলেটাকে আর বকিস না, এমনিতেই ছেলেটার মন খারাপ হয়ে আছে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোকে পোলাও রেঁধে খাওয়াবো। কিন্তু তুমি মাংস কোথায় পাবে কাকিমা? সব সময় যে পোলাও মাংস দিয়ে খেতে হবে এমন তো নয়। তোরা কাল নদীর ঘাট থেকে হারান দাদার সাথে দেখা হলে চিংড়ি মাছ নিয়ে আসিস, কাল আমি তোদের চিংড়ি পোলাও রেঁধে দেব। সত্যি কাকিমা? হ্যাঁ রে বাবা সত্যি। এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি জামা পাল্টে আয়, তোদের জন্য ভাত নিয়ে আমি বসে আছি। এক্ষুনি যাচ্ছি আমি। কি রে দিদি, একটা নৌকাও দেখছি না, তার উপর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হচ্ছে। হারান কাকা কি আজকে এসেছে মাছ ধরতে? এসেছে রে বোকা, হারান কাকা রোজই মাছ ধরতে আসে। আমি আসার আগে বিমলা কাকির থেকে খবর নিয়ে এসেছি, কাকা অনেক সকালেই মাছ ধরতে বেরিয়েছে। কিন্তু ঘাটে বা আশেপাশে কোথাও তো কারো নৌকা দেখতে পাচ্ছি না। নদীতে থাকলেও তো কিছু দেখা যায় না। আমরা বরং একটু অপেক্ষা করি, কাকা হয়তো মাঝ নদীতে মাছ ধরতে গেছে, একটু বাদে ফিরে আসবি দেখিস। ওই দেখ দিদি, একটা নৌকা এগিয়ে আসছে। ওটাই তো হারান কাকার নৌকা। কিরে ননি, তোরা দুই ভাই বোনে বৃষ্টির মধ্যে নদীর পাড়ে এসে কি করছিস? আমরা তোমার জন্যই দাঁড়িয়ে আছি কাকা। আমার জন্য? কিন্তু কেন? জানো কাকা, ঘোষ বাড়িতে আজ উৎসব হচ্ছে, কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করেনি। অপু একবার গিয়েছিল সেখানে, অপুকে তো খেতে দেয়নি, উল্টে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওরা যে সব মানুষের নামে অমানুষ রে মা। তা আমার জন্য দাঁড়িয়ে আছিস কেন বললি না তো? আমরা তোমার থেকে চিংড়ি মাছ নিতে এসেছি, মাংস পোলাও তো খেতে পারলাম না। কাকিমা বলেছে আমাদেরকে চিংড়ি পোলাও করে দেবে। ওহ ও, এই কথা। এক্ষুনি দিচ্ছি বাবা, এই নে, আজকে বড় বড় চিংড়ি দিলাম তোদের। আমরা তবে এখন আসি গো কাকা, চল অপু। বর্দি, কি রান্না করছো? চিংড়ি পোলাও রান্না করছে, গয়াদিদার কাছ থেকে আতপ চাল নিয়ে এসেছে কাকিমা। আমি আর অপু গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছি হারান কাকার থেকে। মাংস পোলাও খেতে পারিনি তো কি হয়েছে, কাকিমা আজকে আমাদের চিংড়ি পোলাও খাওয়াবে। আমার কিছু হয়ে গেলে তোরা বড়দিকেই মায়ের চোখে দেখিস। আমার পরে তোদেরকে কেউ যদি ভালোবেসে থাকে তবে সেটা হলো তোদের কাকিমা। সেটা আমরা বুঝি গো মা, রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয় সেটা কাকিমা ভুল প্রমাণ করে দিয়েছে। সেই জন্যই তো আমরা তাকে কাকিমা বলে ডাকি। বাহ কাকিমা, তোমার হাতের চিংড়ি পোলাও তো খেতে বেশ মজাদার হয়েছে। হ্যাঁ, খুব মজা হয়েছে, কাকা থাকলে তো আমাদের সাথে খেতে পারতো। তোর কাকা মজার খাবার খাবে কি করে, সে তো সারাদিন পড়ে থাকে মদ আর জুয়া নিয়ে। আচ্ছা কাকিমা, তোমার তো ছেলে পুলে নেই, আর কাকাও তোমাকে এত অত্যাচার করে, তবুও তুমি কাকাকে ছেড়ে কোথাও যাওনি কেন? কে বলেছে আমার ছেলে পুলে নেই? তোরাই তো আমার ছেলে পুলে।
তোদের দিকে তাকালেই আমার প্রাণটা ভরে যায়। উপরওয়ালা আমার পেট খালি রাখলেও কোল খালি রাখেনি। কিন্তু কাকা যে তোমাকে অনেক অত্যাচার করে। আমি সেটা বুঝি। একটা লোক সন্তান না হওয়াতে এমন খিটখিটে হয়ে গেছে, কিন্তু কি করব বল? দুনিয়াতে যে স্বামী ছাড়া স্ত্রীর আপন আর কেউ থাকে না। আর তার থেকে বড় কথা কি জানিস? যার যেটা আছে তাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমার কথা তুমি এত ভাবো, আর আমি কিনা দিনের পর দিন তোমাকে এভাবে অত্যাচার করি, আমাকে তুমি ক্ষমা করে দাও না গিন্নি। তুমি আমার স্বামী, তোমার ভুল হলে সেটা শোধরানোর দায়িত্ব তো আমারই। আমি কিচ্ছুটি মনে করিনি। এই বর্ষায় আমাদের সাথে চিংড়ি পোলাও খেতে বসে পড়ো কাকা। হ্যাঁ হ্যাঁ, বসবো রে। আজকে থেকে তোরা হলি আমার দুই ছেলে মেয়ে। তোদেরকে আর তোদের বাবার অভাব আমি কোনোদিন টের পেতে দেব না রে। যাক, আমার এখন শান্তি। আমি মরে গেলেও শান্তিতে যেতে পারবো, কারণ আমি জানি আমার ননি আর অপুর বাবা মা আছে। তোমার কিচ্ছু হবে না মা, তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, দেখো। কালই আমি শহর থেকে ওষুধ এনে দেব তোকে, দেখবি দুদিনেই সুস্থ হয়ে যাবি। নাও, এত কথা বাদ দিয়ে এখন সবাই চিংড়ি পোলাও খাও তো। এই বর্ষায় কাকিমার হাতের চিংড়ি পোলাও আমাদের সবাইকে এক করলো।